আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে দেবতাখুমের শেষ প্রান্তে চলে আসছি। দেখুন এত মায়াবী এই পাহাড়টি, এই দেবতাখুমের ভিতরটি, যেহেতু দেবতা লাগানো আছে এইখানে। দেবতা মানেই অলৌকিক, দেবতা মানেই পরিষ্কার পরিচ্ছন্ন, দেবতা মানেই একটা স্বর্গীয় অনুভূতি। দেবতা নামটি মুখে আসলেই দেখুন এমন জায়গায় আমি এসে পৌঁছছি যে জায়গাগুলো হয়তোবা আমি এতদিন দেখি নাই। যেহেতু আমি এই বান্দরবনের রোয়াংছড়ির এই দেবতাখুমে আসছি, এই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতে পেয়েছি এইখানে এসে। দেখুন এত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়, আপনাদের দেখানোর জন্য আজকে আমি চলে আসছি রোয়াংছড়ির দেবতাখুমে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই রোয়াংছড়ির দেবতাখুমটি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই রোয়াংছড়ির এই দেবতাখুমটি। দেবতাখুমে যেতে হলে কিন্তু অনেক হাঁটতে হবে। এখন আমি হেঁটে যাচ্ছি কাঁচা রাস্তা দিয়ে, আপনাদেরকে দেখাবো। দেখুন চারিদিকে সবুজ বনায়ন, শুধু সেগুন বাগান আর সেগুন বাগান। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বাঁয়ে শুধু সেগুন বাগান আর সেগুন বাগান। আরও আছে এখানে অনেক গাছগাছালি মিক্স, নাম জানা না জানা বিভিন্ন ধরনের গাছগাছালি। এই রাস্তাতে কিন্তু কাঁচা রাস্তা হেঁটে এখন যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। দেখুন আমি হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত দেবতাখুমের উদ্দেশ্যে। এদিক দিয়ে বড় রাস্তা করা হয়েছে, কিন্তু কাঁচা রাস্তা বিদায় কেউ যাচ্ছে না। বাইক নিয়ে বাইকগুলো সব এইখানে রেখে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে শুধু সেগুন গাছ আর সেগুন গাছ। এই পার্বত্য অঞ্চলে গাছগুলোর মধ্যে সেগুন কিন্তু একটু অর্থকারী গাছ। এই সেগুন গাছটা বা সেগুন কাঠটা এখানে একটু দাম পাওয়া যায়, আর অন্যান্য যেটা গাছগুলো আছে ওইগুলোতে দাম নেই বললেই চলে। এই জন্য বেশিরভাগ মানুষ এখানকার বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো সেই সেগুন গাছটির বাগান করে থাকেন। দেখুন এখানে একটা বাঁশের সেতু বানানো আছে অনেক সুন্দর করে। দেখুন এইখানে গাছ দিয়ে বানানো আছে সিঁড়ি। এই গাছ দিয়ে বানানো সিঁড়ি বেয়ে নামতে হবে খুব সাবধান করে, নাহলে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন তারপরে আসছে অনেক সুতো রাস্তা, পায়ে হাঁটার ট্রেইল। এই পাহাড়ের কিনার করে যেতে হয়, কত রিস্কি রাস্তা। এইখান থেকে দেখা যাচ্ছে সুদূর উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি এই পাহাড় থেকে নেমে যাচ্ছি নিচে। এইগুলোতে সম্ভবত মনে হয় বর্ষাকালে যাওয়াই যাবে না, কারণটা এগুলা খুব পিচ্ছিল ধরনের মাটি, পানি পেলে আরো পিচ্ছিল হয়ে উঠবে, সেহেতু হাঁটার উপযোগী আর থাকবে না। সেগুন বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। বান্দরবন জেলা সদর থেকে এই দেবতাখুম 28 কিলোমিটার, আর রোয়াংছড়ি থেকে 8.5 কিলোমিটার। রোয়াংছড়ি বাজার থেকে যারা এইখানে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ওরা গাইড নিয়ে আসতে হয় এই দেবতাখুমে।
যেহেতু আমরা এখানকার, এই জন্য আমাদের কোনো গাইড প্রয়োজন হয় নাই, আমরা নিজেরাই চলে আসছি। আরো কিছু দূর হেঁটে যেতে হবে। এইখান থেকে দেখা যাচ্ছে দেবতাখুমের সেই প্রথম আরম্ভটাই সেই নালা বা খালটা। এখন আমাদেরকে এদিকেও যেতে হবে, ডানে বামেও যাওয়া যায়। আমরা সম্ভবত ডানেরটাই আগে যাব। এইখানে এই এলাকায় বসবাসরত আদিবাসী জাতিসত্তার মানুষদের ক্ষেত খামার এইগুলো। এখানে বিভিন্ন সবজি ফলিয়েছেন ওনারা। আর এটা হচ্ছে দেবতাখুম ধরা যায় এখান থেকে। তো আমরা যাব আরো ভিতরটাই। দেখুন এখানে পাথর আর পাথর আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমরা কত উপর থেকে নিচে নেমে আসছি। এই হচ্ছে নিচটা। চলুন তাহলে আমরা এই ধানের দিকটাই যাই। এদিকটা আগে ঘুরে দেখি, ধানের সাইডটাই। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। দেখুন এই রাস্তা ধরে আমাদেরকে হেঁটে যেতে হবে অনেক দূরে। আঙ্কেল মনে হয় অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত, কেননা অনেক পথ ধরে হেঁটে আসছি। উনি আমার অনেক পিছনটাই আসছে এখনো, কিন্তু আমি চলে আসছি অনেক দূরে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। এখন তো আরো সুন্দর লাগছে এই পাথরগুলো দেখে। মনে হয় কেউ এটা থরে থরে সাজিয়ে রেখেছে, এরকম মনে হচ্ছে এই পাথরগুলোকে দেখলে। কিন্তু আসলেই কিন্তু এগুলো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই পাথরগুলো। পানিও দেখতে পাচ্ছি এখানে, স্বচ্ছ পানি। এখন আমি স্পর্শ করি নাই, তবে মনে হয় খুবই ঠান্ডা হবে। যাওয়া যাক আরো ভিতরটাই। এইখান থেকে দেখা যাচ্ছে দেখুন আরো বড় বড় পাথর, উঁচু উঁচু পাহাড় দুই সাইডে ডানে বামে। আর এখানে থরে থরে সাজানো আছে পাথরগুলো। দেখুন অনেক ধরনের, অনেক আকৃতির পাথরগুলো। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এই এলাকায় একটা পাড়াও আছে নাকি, শিলবান্দা মারমা পাড়া নামে। এই এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো এই সরাটাই অনেক কিছু করে থাকেন, যেমন মাছ ধরা, পানি খাওয়া, গোসল করা থেকে ইত্যাদি দৈনন্দিন সব কাজে ব্যবহৃত হয় এই সরার পানিটি। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু দেখতে পাচ্ছি পাথর আর পাথর। কয়েক কিলোমিটার আমি হেঁটে আসছি, শুধু দেখতে পাচ্ছি পাথর আর পাথর। দেখুন কত স্বচ্ছ পানি, এই দেবতাখুমের পানি। দেখুন অনেক দূর থেকে আসছি, শুধু পাথর আর পাথর। দেখুন এদিকটাই শুধু পাথর আর পাথর। এই দেবতাখুমের
প্রাকৃতিক সাজানো, থরে থরে সাজানো প্রাকৃতিক দৃশ্য আমাকে খুবই মুগ্ধ করেছে। আপনারাও নিশ্চয়ই মুগ্ধ হবেন। দেখুন এইখানে থরে থরে পাথর সাজানো, সেই পাথরের উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে আরো দূরে। দেখুন শুধু পাথর আর পাথর, দেখুন শুধু পাথর আর পাথর, আর ডানে বামে উঁচু উঁচু পাহাড়, সবুজে সাজানো প্রাকৃতিক মনোমুগ্ধকর এই দেবতাখুম। এইখান থেকেও দেখা যাচ্ছে এইখানে একটি ঝর্ণা আছে, হয়তোবা বর্ষাকালে আরো ভালো করে সেই পানিটা হয়তোবা এখান থেকে অবিরত ঝরে, হয়তোবা এখনো শুকনো মৌসুম, এখনো উপর থেকে পানি চুইয়ে পড়ছে। আমি একটা ঝর্ণার সন্ধান পেয়েছি এখানে। ওয়াও, অনেক ঠান্ডা ঝর্ণা, অনেক ঠান্ডা। এখন আমি কোথায় আসছি? এই হচ্ছে ঝর্ণা, অনেক উপর থেকে পানি পড়ছে এই ঝর্ণা থেকে। দেখুন অনেক সুন্দর ও মনোহর এই ঝর্ণাটি। দেখুন শুধু উপর থেকে পানি পড়ছে, দেখুন কত ঠান্ডা পানি পড়ছে এখান থেকে, অবিরত ঝরছে এই পানিগুলো। চলুন তাহলে আপনাদেরকে দেখাই অন্য সাইডটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁশের ব্রিজ বানানো আছে চলাফেরা করার জন্য, সবার সুবিধার্থে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আর এদিক থেকে যাচ্ছি আরো পাথর আর পাথর। এখনো আমরা হেঁটে যাচ্ছি, এখন একেবারে এই দেবতাখুম পাড়ায় বসবাসরত আদিবাসীদের একেবারে গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত দেবতাখুম বা বেলাখুমটাই তারা দেখতে পাচ্ছেন। আমি এইখানে কি সুন্দর একটা বাড়ি আছে আদিবাসীদের, এই দিকেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘর বাড়ি আছে এদিকে। অনেক সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই গ্রামের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে সেই কাঙ্ক্ষিত দেবতাখুমটাই। এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর বাড়ি। বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বসবাসরত আদিবাসী জাতিসত্তার মানুষদের বাড়িঘর। এই পাড়ায় বসবাসরত ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করে। এই হচ্ছে দেবতাখুম পাড়ার ছেলে মেয়েদের খেলাধুলা করার মাঠ। হ্যাঁ বাবুরা, দেখুন বাচ্চারা কি যেন করছে। অনেকক্ষণ পথ পাড়ি দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত দেবতাখুমের একেবারে কাছাকাছি চলে আসছি। তারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, তারপরেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত দেবতাখুম বেলা যেখানে আছে, বা মনোহর মনোমুগ্ধ করে যে দৃশ্যটা বা যে ভিউটা আছে সেটা আমাদের আর কিছুক্ষণ পরেই দেখতে পাবো।
এতক্ষণ হেঁটে হেঁটে আপনাদেরকে দেখিয়ে আসছি সেই কাঙ্ক্ষিত দেবতা খুমের দৃশ্যগুলো, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যগুলো। এই সেই কাঙ্ক্ষিত, এইখানে ভাইরা ইয়ে করছে, টাটা দাও, টিকিট কাউন্টার এটা, এই হচ্ছে টিকিট কাউন্টার। এইখানটায় হচ্ছে টিকিট কাউন্টার। সম্ভবত এইখানে যারা পর্যটকরা আসে এইখানে টিকিট কাটা হয়। এই যে এই জায়গাটাই টিকিট কাউন্টার। আর এটি হচ্ছে দেবতা খুমের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন দেবতা খুমের ভিউ। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এই দেবতা খুমের ভিউটাই। আর এর পাশেরটাই, ডান পাশটাই দেখতে পাবেন টিকিট কাউন্টার, আর একটা দোকান আছে, কারণ রেস্ট হাউস আছে, রেস্ট হাওয়ার। চলুন আমরা টিকিটটা কেটে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকিট কাউন্টারের টিকিট কেটে এখন হেঁটে যাচ্ছি সেই দেবতা খুমের মেইন ভিউটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমার বামেরটাই শুধু পাথর আর পাথর। দেবতা খুম মানে পাথরের খনি বলা যায়। দেখুন কত পাথর আর পাথর। যদি বর্ষাকাল যদি হতো তাহলে এইগুলা একেবারে পানিতে টকবক করতো, তার মানে থই থই পানি থাকতো এই পাথরের উপর দিয়ে। তারা দেখতে পাচ্ছেন এত পাথর এখানে। এখন এইটি এইখানে পাথর আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন পাথর আর পাথর, যেদিকেই যাই যেদিকেই তাকাই শুধু পাথর আর পাথর। ওয়াহ, শুধু পাথর। এই পাথরের উচ্চারণটা শুধু মুখেই চলে আসছে, যেদিকেই তাকাই শুধু পাথর আর পাথর। এজন্য বলতেও বাধ্য হচ্ছি পাথরের সেই উচ্চারণটি। দেখুন কত উঁচু, একেবারে শক্ত খাট পাথর আকৃতির সেই পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারেই দেবতা খুমের মেন পয়েন্টটাই আসছি, কাছাকাছি। দেখুন এদিকে স্বচ্ছ একেবারে নীল জলরাশি, একেবারে পানির নিচে যে মাটি সেটাও দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর এই পানি। অনেক হেঁটে হেঁটে একেবারে টায়ার্ড হয়ে গেছি, বড়ই ক্লান্ত হয়ে গেছি। দেহ চাচ্ছে একটু জিরিয়ে নেই, কিন্তু উপায় নেই, কেননা দেবতা খুমের সেই মেইন পয়েন্টটা দেখতে হবে। এই যে এইখানে এই নৌকা দিয়ে পার হতে হয়, এই সেই দৃশ্য যেগুলো ভিউ আছে সেদিকটাই। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভিউটা, এইটার পরটাই। এই নৌকাটা চলে গেছে, দেখতে পাচ্ছেন। এইটার পরে আমরা যাব। এই যে নৌকা এসে গেছে, আমরা এখন এই নৌকায় চড়ে যাব ওই পাড়টাই। দেখুন নৌকায় উঠব। এই যে
নৌকায় চললাম, এখন পার হব ওই পাড়টায়। দেখুন এই হচ্ছে দেবতা খুমের পানি। এই শোয়ে দেখলাম এখন একেবারে স্বচ্ছ এবং ঠান্ডা পানি, যেটা স্পর্শ করা মাত্রই একটা ঠান্ডার অনুভূতি চলে আসে এই দেহে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায় উঁচু পাহাড় সবুজে ঘেরা, বামেরটাও একই। সাথে আমার আঙ্কেল বড়ই ক্লান্ত, পরিশ্রান্ত, অনেক ক্ষুধার্ত, কেননা এত হেঁটে হেঁটে আমরা আসছি এই দেবতা খুমটায় মিনিমাম আধা ঘন্টার উপরে। দেখুন আজকে একেবারে পর্যটক নাই বললেই চলে। এর জন্যই আমরাও এই নৌকায় শুধু দুজন মাত্র, আর আমাদেরকে পার করে দিচ্ছে এই দাদা। দেখুন দেবতা খুমের সেই দৃশ্য, চতুর্দিকে পাথরের খাত, উঁচু উঁচু পাথরের খাত, পাহাড় সম, একেবারে পাহাড়ও বলা যায় এদেরকে। এই পাড়টায় দেখতে পাচ্ছেন অনেক পাথর আর পাথর। আর আজকে এই ভিডিওটায় পাথর এতবার উচ্চারণ করেছি, মনে হয় সব পেরিয়ে গেছে। কারণটা পাথরটা উচ্চারণ চলে আসে, যেদিকেই তাকাই শুধু পাথর আর পাথর দেখা যাচ্ছে। দেখুন একেবারে আমরা এ পাটটাই চলে আসছি। এখন আমরা যাব সামনের দিকটাই। এইখানেও একেবারে মনোমুগ্ধকর দৃশ্য, শুধু পাথর আর পাথর। পর্যটক নাই বললেই চলে, যেহেতু এখন সিয়াম সাধনার মাস আর রোজার মাস, সেহেতু এখন পর্যটক নাই বললেই চলে। একেবারে ফাঁকা এই পর্যটন কেন্দ্র। আমি আর আঙ্কেল আছি, আর সাথে কয়েকজন টুরিস্ট আছে। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের দিকগুলো। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। দেখুন অনেক পানি, একেবারে পানির শব্দে আমি তো হতবাক। প্রাকৃতিকভাবে যে পানির শব্দ সেটি কানে বাজছে, একেবারে পানির সেই শব্দের কাছে আমি চলে আসছি। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সেই পানির শব্দগুলো। দেখুন সেই পানিগুলো সমসম শব্দ করছে, পানির আওয়াজ। একেবারে পানিতেই একেবারে আমি চলে আসছি। এই হচ্ছে দেবতা খুমের সেই আশ্চর্যজনক দেবতা পানি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি নৌকা দিয়ে যাচ্ছি, অনেকে বেলা দিয়ে যাচ্ছে। যেহেতু আমি বেলা ভাইতে পারি না, আর একটা রিক্সের ব্যাপার, ডুবে গেলে কিন্তু বজধ্বংস হয়ে যাবে এই বইয়ে আমি বেলাটাই নেই নাই। যাদের সাহস যাদের আছে ওরা নিতে পারে সেই ভেলা। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাঁশের বেলা বানানো আছে, চাইলেই আপনারাও নিতে পারেন এই বাঁশের ভেলাতেই। আমি নৌকা বাইতে পারি না, বেলাও বাইতে পারি না, সেহেতু আমি আঙ্কেলকে সাথে এনেছি, বিদায় সেই আঙ্কেলকেই বিয়েছি। ওই যে আমাদের মেম্বার দাদাকে দেখা যাচ্ছে এইখান থেকে, আরও দেখা যাচ্ছে যারা পর্যটকরা আসছে ওরা নৌকায় উঠছে। দেখুন এই হচ্ছে এই দেবতা খুমের মনোহর মনোমুগ্ধকর
সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রোজার মাস হলেও, টাইম সাধনার মাস হলেও কিছু সংখ্যক পর্যটক আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দেবতা খুমের মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডানে বামে অনেক উঁচু উঁচু পাথরের পাহাড় আছে। দেখুন একেবারে এই দেবতা খুমের পানি স্বচ্ছ এবং পরিষ্কার। দেখুন একেবারে দেখা যাচ্ছে পানির নিচে কে আছে, পাথরগুলো, মাটিগুলো, এমনকি বালিগুলো দেখা যাচ্ছে। এত স্বচ্ছ পানি এই দেবতা খুমের পানি। আর যেহেতু এই দেবতা আগে প্লাস করা আছে, সেহেতু দেবতা মানেই তো পরিষ্কার পরিচ্ছন্ন, দেবতা মানেই তো অলৌকিক। সেই বিদায় এই দেবতা খুমের পানিও তদ্রূপ স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেবদূত স্বরূপ একেবারে স্বচ্ছ ও ঠান্ডা পানি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে মনোহর, মনোমুগ্ধকর এই প্রাকৃতিক দেবতা খুমের দৃশ্য। মনে হয় যেন কেউ সাজিয়ে রেখেছে এখানে, কিন্তু এটা সৃষ্টিকর্তারই দান। অপরূপ কি খেলা সৃষ্টিকর্তার, যা নিজে না দেখলে হয়তোবা বিশ্বাসই করা যাবে না। এত সুন্দর এই দেবতা খুমের দৃশ্যটি দেখুন। বেয়ে যাচ্ছি আমরা একেবারে দুই পাহাড়ের মাঝে, স্বচ্ছ পানির মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একেবারে দেখার মতো। হাহা, কি ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, একেবারেই আমাদের গা ঘেঁষে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি নৌকায় করে যাচ্ছি দেবতা খুমের এই মেন স্পটটা বা ভিউটা পেরে যাচ্ছি। এইখানে আরো দেখতে পাচ্ছেন কয়েকজন পর্যটক ভেলা দিয়ে বেয়ে যাচ্ছে বা বেয়ে আসছে। তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে দেবতা খুমের মেইন ভিউ, যেটা সেই মেইন ভিউটা পার হয়ে আসছি। একেবারে দেবতা খুমের শেষ প্রান্তে। আর এইখানে রাখা আছে এই দেবতা খুম এলাকায় বসবাসরত ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষদের খুবই পূজনীয় এই দেবতা খুম এই স্থানটি। সেই জন্যই এখানে দেখতে পাচ্ছি এই এলাকায় বসবাসরত আদিবাসী জাতিসত্তার মানুষগুলো মনে হয় এখানে পূজা পাবন করে থাকেন, যেহেতু আদিবাসীরা মানেই তো বাঁশ কাঠ বা প্রকৃতির পূজারী। যেহেতু এইখানে রাখা আছে সেইভাবেই সেহেতু আমরা অনুমান করতে পারি। এইখানে লেখা আছে দেবতা পাথরে উঠা নিষেধ, তার মানে এটা হচ্ছে দেবতার পাহাড়। এই পাহাড়টাই উঠা নিষেধ, এইখানেই লেখা আছে। দেখুন একেবারে দেখার মতো চারিদিকটাই দেখুন, আমার বা সাইডটাই দেখুন, একেবারে বেজা, একেবারে উঁচু পাথরের পাহাড় দেখুন। আর এই পানিগুলো দেখুন কত পরিষ্কার। আমি তো একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি এই দেবতা খুমের
পানি আর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে। দেখুন আমরা আরো ভিতরটাই যাচ্ছি, একেবারে ভিতরটাই অনেক সুন্দর, মন কাড়া, নজর কাড়া, একেবারে ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন। এত মুগ্ধ হয়েছি আমি এই দেবতাখুমের দৃশ্যটা দেখে, আমি মনে হয় বোঝাতে পারবো না আপনাদেরকে। দেখুন অনেকটা আমি অন্যদের কন্টেন্ট ভিডিওটি দেখেছি এই দেবতাখুমের দৃশ্যটি, কিন্তু নিজ চোখে এসে দেখলাম তার থেকেও আরো সুন্দর, মনোহর, নজর কাড়া এই দৃশ্যগুলো। দেখুন একেবারে নজর কাড়া, আর এখানের পানিটা স্বচ্ছ হলেও একেবারে কালো আকৃতির পানি। দেখুন একেবারে পাথর চতুর্দিকটাই, আমি একেবারে ভিতরটাই যাচ্ছি। দেখুন পাথর আর পাথর, কি সুন্দর পাথর। আমি যদি এখানে একা আসতাম তাহলে তো আমি খুব ভয়ে আমার কাঁপুনি ধরতো, যেহেতু আমি এই আঙ্কেল, একটা বীর সাহসী আঙ্কেলকে নিয়ে আসছি সাথে। উনি তো আবার ভালো করে সুন্দর করে নৌকাও বাইতে পারে, অনেক উপকারটাই আসলো আমার। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে দেবতাখুমের শেষ প্রান্তে চলে আসছি। দেখুন এত মায়াবী এই পাহাড়টি, এই দেবতাখুমের ভিতরটি, যেহেতু দেবতা লাগানো আছে এইখানে। দেবতা মানেই অলৌকিক, দেবতা মানেই পরিষ্কার পরিচ্ছন্ন, দেবতা মানেই একটা স্বর্গীয় অনুভূতি। দেবতা নামটি মুখে আসলেই দেখুন এমন জায়গায় আমি এসে পৌঁছছি যে জায়গাগুলো হয়তো বা আমি এতদিন দেখি নাই, হয়তো আনাচের কানাচে এরকম লুকিয়ে আছে অসংখ্য সুন্দর নজর কাড়া দৃশ্যগুলো। যেহেতু আমি এই বান্দরবনের রোয়াংছড়ির এই দেবতাখুমে আসছি, এই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতে পেয়েছি এইখানে এসে। দেখুন এত সুন্দর, যেটা আপনারা নিজেরাই না আসলে বিশ্বাসই করবেন না। এত সুন্দর মায়াবী এই জায়গাতে, মনে হয় এইখানে কোনো না কোনো একদিন দেবতারা নিশ্চয়ই আসেন, দেবতারা নিশ্চয়ই বাস করেন এই দেবতা গুহায়। দেবতাখুম এই পর্যটন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই কোনাটায় লাল ঝান্ডি লাগানো আছে। এইখানে মনে হয় বিপজ্জনক, সেহেতু এদিকে আমরাও আর যাচ্ছি না। দেবতার প্রতি ভক্তি বা স্মরণ রেখে এখান থেকেই আমরা ফিরে যাব একেবারে আগের জায়গাটায়। নজর কাড়া দৃশ্যগুলো আর এই শেষ মাথাটায় নজর কাড়া, একেবারে মনোমুগ্ধকর, মনোহর একেবারে জায়গা। একদিকে তো খুবই ভয় হচ্ছে, শুধু আমরা সে দুজন, কেউ নেই, নিস্তব্ধ এলাকা একেবারে। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার প্রতি প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি রোয়াংছড়ির দেবতাখুম থেকে আমি নিলয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিওটি। টাটা, বাই বাই।